হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি চিকেন স্টার্টারের একটা সুন্দর ইয়ামি ডিলিশিয়াস রেসিপি নিয়ে। তো চলো দেখে নিই এটা বানাতে কী লাগছে। তার জন্য নিয়ে নিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা, 1 মুঠো ধনে পাতা, কয়েকটা রসুন, ওই 10 থেকে 12টা রসুনের কোয়া, 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা, 2টো কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, 3 চামচের মতন দিয়ে দিচ্ছি টক দই। তারপরে হোয়াইট পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, গরম মশলা, কাশ্মীরি রেড চিলি, চাইলে ঝালের জন্য এমনি রেড চিলি দিতে পারো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট করে নেব। বেশি জল নয়, একদম টাইট হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হোয়াইট পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, গরম মশলা, এগুলো সব ওই 1 টিস্পুন করে আছে। তো আমার একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এটা একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো জাস্ট একটুখানি হলুদ, আর দিয়ে দেবো ফুড কালার, গ্রিন ফুড কালার। আজকে বানাচ্ছি হরিয়ালি চিকেন, তো সেই জন্য একটু হরিয়ালি কালারটা আনার জন্য একটু গ্রিন কালার দিয়েছি। এবার এরকম বোনলেস চিকেন নিয়েছি, একটু বড় পিসি রেখেছি, যেহেতু কাবাব বানাবো, হরিয়ালি চিকেন কাবাব। তো তার জন্য এরকম বড় পিস নিয়েছি। ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি তেল। ভালো করে সমস্তটা মাখিয়ে নেব। এর মধ্যে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা কয়লা ভালো মতন গ্যাসে আগে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। ঠিক যখন এরকম ধোঁয়াটা উঠবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো টোটাল 1 ঘন্টার মতন এটা ম্যারিনেট হতে দেবো। 8 ঘন্টা এমনি ম্যারিনেট হবে, 8 ঘন্টায় স্মোকি ফ্লেভারটা দিয়ে ম্যারিনেট হবে। টোটাল 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এটাকে এবারে চলে যাব কাবাবটা বানানোর দিকে। তো এরকম একটা স্টিক নিয়েছি, উডেন স্টিকগুলো নিয়েছি। এবার এর মধ্যে কাবাবের পিসগুলো দিয়ে দেবো। আজকে এটা আমি কোনো তারজালিতে বা কোনো ইয়েতে বা কোনো কাবাব মেশিনে কিছুতে বানাচ্ছি না। কিভাবে ফ্রাই প্যানে একদম হরিয়ালি চিকেন কাবাব বানিয়ে যায় সেটাই আজকে দেখাচ্ছি। তো এরকম একটা প্যান নিয়েছি বড় সাইজে, যাতে টুথপিকটা সুন্দর বসে যায়। এবার কিছুটা তেল গরম করে নিয়ে এরকম করে টুথপিক সহ এই চিকেনের পিসগুলোকে বসিয়ে দেবো। এবার ভালো করে এপিট ওপিট সুন্দর করে হাই ফ্লেমে, প্রথমটা একটু ঢাকা দিয়ে একটু লো ফ্লেমে করে নিচ্ছি, কারণ কি যাতে চিকেনটা সফট হয়ে যায়। এবারে সমস্ত দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে কাবাবগুলো রেডি করে নিতে হবে। দেখো গ্রিল প্যান ছাড়াই কাবাবগুলো কত সুন্দরভাবে সমস্ত দিকটা বেক হচ্ছে, সমস্ত দিকটা কুক হচ্ছে। এবারে এই ওপর থেকে আবার একটুখানি এই যে তেলটা দিচ্ছি এগুলো ওপরে লাগিয়ে সমস্ত দিক এপিট ওপিট করা হবে। এবারে যেটা হয় উনুনে ওদের ব্যাপারটা, সেটা কি করে আনবে সেই স্মোকি ফ্লেভারটা আনার জন্য এরকম একটা কাবাবের পিস তুলে ওপরে পিঠে বাটার লাগিয়ে সেটাকে ভালো মতন হাই ফ্লেমে এরকম একটু পুড়িয়ে নিতে হবে, একটু সেঁকে নিতে হবে। জাস্ট অল্প বাটার লাগাবো, ফ্লেমটা বাড়াবো, সেঁকবো, এপিট ওপিট করে ব্যাস হয়ে যাবে। বেশি নয়, এগুলো জ্বালালেই কিন্তু ফট করে আগুনটা ধরে নিলে কিন্তু জায়গাটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে। জাস্ট একটা পোড়া পোড়া গন্ধ, দেখো ধোঁয়াটা বেরোচ্ছে, যে স্মোকি ফ্লেভারটা যেটা হয় কাবাবে সেটা আনার জন্য এরকম করে করেছি। তো ঝটপট কীভাবে গ্যাসে করে ফেলা যায় কাবাব একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন দেখতেই পেলে। এবারে এই কাবাবগুলোকে স্টিক থেকে বার করে এর উপরে একটু চাট মশলা, একটু আমচুর পাউডার, সামান্য একটু মেল্টেড বাদাম, বাটার, একটু লেমন জুস আর এই ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে কি একটু ক্রিমিনেসটা আসবে, একটু জুসিনেসটা আসবে। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর কিছুটা রিং করে রাখা অনিয়ন আছে সেটা এখানে এর মধ্যে মাখিয়ে নেব। তোমরা চাইলে ওটাকে নাও দিতে পারো, তবে আমি এখানে দিয়েছি। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, মুখে পড়লে মশলার সাথে যখন লেগে থাকবে ভালো লাগবে। তো একদম ক্রিমি, একদম রেস্টুরেন্ট স্ট্রিট ফুডগুলোর মতো হরিয়ালি চিকেন কাবাব একদম রেডি। চিকেন হরিয়ালি কাবাব একদম রেডি। খুবই খেতে অসাধারণ হয়, ডিলিশিয়াস হয়। লাচ্ছা পেঁয়াজের সাথে খেতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে। লাচ্ছা পেঁয়াজের রেসিপি আমি পরে শেয়ার করবো। আচ্ছা, এমনি নর্মাল টাইপের পেঁয়াজি এর সাথে শেয়ার করেছি। সাথে আমি নিয়ে নিয়েছি মেয়োনিজের একটা ডিপ, যেটার মধ্যে রেড চিলি সস, এমনি নর্মাল সস, মানে যেটা টমেটো সস আর মেয়োনিজ মিক্সড করে এটা বানানো হয়েছে। তো তোমরা বাইরে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের সকলকার খুব ভালো লাগবে। খুবই খেতে ইয়ামি হয়, ডেলিশিয়াস হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট আমার চ্যানেলে পেতে থাকার জন্য অনুরোধ রইল, আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে।